আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 8, 9, 10, 11 এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 8 নম্বরটা খেয়াল করো। 8 নম্বরে আছে বিজয়বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? ভালো করে খেয়াল করো। বিজয়বাবু সাইকেল কিনলেন কত টাকা দিয়ে? 35,465 টাকা দিয়ে। আর কি কিনলেন? টিভি কিনলেন। টিভি কিনলেন 45,722 টাকা দিয়ে। এখন এখানে বলা হচ্ছে যে তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন, মানে সাইকেলের চেয়েও কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন। এটা কি করবা? বিয়োগ করবা। তো বিয়োগ করার জন্য তোমরা কিভাবে লিখবা? যেহেতু টিভি বেশি টাকা দিয়ে কিনেছেন তাই টিভির টাকাটা আগে লিখবো। তাই তোমরা প্রথমে লিখবা যে টিভি কিনলেন 45,722 টাকা আর সাইকেল কিনলেন 35,465 টাকা। তারপর নিচে দাগ দিয়ে বিয়োগ করে দাও। দেখো তোমরা 8 নম্বর দিয়ে এভাবে লিখবা যে টিভি কিনলেন 45,722 টাকা আর সাইকেল কিনলেন 35,465 টাকা। এখন বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য দেখো এখানে উপরে আছে 2, নিচে আছে 5। তাহলে উপরের সংখ্যাটা ছোট, এই জন্য সংখ্যাটাকে আমরা বড় বানাবো। কিভাবে বানাবা? 2কে কত ধরবা? 12 ধরবা। তো 2কে যদি 12 ধরা হয় তাহলে 12 থেকে 5 বিয়োগ করো, কত হবে? দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কত হচ্ছে? 7 হচ্ছে। এখানে 7 বসায় দাও। এবার হাতে কিন্তু 1 থাকবে, সেই 1 6-এর সাথে যোগ করো, কত হবে? 7 হবে। এবার এই 2 থেকে 7 বিয়োগ করো, তার মানে 2কে কত ধরবা? 12 ধরবা। তো 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? দেখো 7, 8, 9, 10, 11, 12 5 হচ্ছে। এখানে 5 লিখে দাও। আবার কিন্তু হাতে 1 থাকবে, যেহেতু এটাকে আমরা 12 ধরেছি তাই হাতে 1, সেই 1 4-এর সাথে যোগ করলে 5 হবে। তো 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। 5, 5 দেখো মিলে যাচ্ছে। 5, 5 যদি মিলে যায় তাহলে 0 হবে। আর 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। তাহলে কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? দেখো 10,257 টাকা বেশি দিয়ে টিভি কিনলেন। তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যে টিভি কিনলেন 10,257 টাকা বেশি দিয়ে। পাশে লিখবা বেশি দিয়ে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এখানে লেখাটা ধরে যাবে। তো উত্তর হবে 10,257 টাকা। এবার 9 নম্বর খেয়াল করো। 9 নম্বরে একটি ট্রেনে 2,165 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী আছে? ভালো করে খেয়াল করো যে একটি ট্রেনের মধ্যে যাত্রী আছে কতজন? 2,165 জন। এখন ট্রেনটি একটি স্টেশনে গিয়ে থামলো, থামার পরে সেখানে কিছু যাত্রী নেমে গেল। কতজন যাত্রী নেমে গেল? 796 জন যাত্রী নেমে গেল। যখনই যাত্রী নেমে যাচ্ছে তখন কিন্তু ট্রেনের ভিতরে যাত্রী কমে যাচ্ছে, মানে ট্রেনের যাত্রী কি কম হয়ে যাচ্ছে। তো এখন ট্রেনে কতজন যাত্রী আছে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিব। তো বিয়োগ করার জন্য কিভাবে লিখবা? প্রথমে লিখবো হচ্ছে ট্রেনে যাত্রী আছেন এতজন, তারপরে হচ্ছে নেমে গেলেন এতজন। এবার দাগ দিয়ে বিয়োগ করে দাও। তো তোমরা প্রথমেই 9 নম্বর দিয়ে এভাবে লিখে নিবা যে ট্রেনে যাত্রী আছেন 2,165 জন আর যাত্রী নেমে গেলেন 796 জন। দেখো নিচেরটা লেখার সময় আমরা সবসময় খেয়াল করবো যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা ছোট হয় তাহলে এই দিক থেকে লেখা শুরু করব। হ্যাঁ, প্রথমে লিখবো হচ্ছে 6, তারপরে 9, তারপরে 7। তাহলে দেখবা যে এইদিকে একটা সংখ্যা ফাঁকা থাকছে, তাহলে ভুল হবে না। তো এখন বিয়োগ করে ফেলো। দেখো নিচে 6, উপরে 5। তো বিয়োগ করার সময় উপরের সংখ্যাটা বড় হওয়া লাগবে। তো বড় হওয়ার জন্য কি করবা? এই 5কে 15 ধরতে হবে। 5কে কত ধরবো? 15 ধরবো। তো 15 থেকে 6 বিয়োগ কর। দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হচ্ছে? 9 হচ্ছে। তো এখানে 9 লিখে দাও। এবার হাতে কিন্তু 1 থাকবে, যেহেতু 15 হয়েছে তাই হাতে 1 থাকবে। সে 1 9-এর সাথে যোগ করলে 10। এখন 9 এখন 10 হয়ে গেল। আর এই 6কে 16 ধরো। তো 16 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 6 হয়। আবার কিন্তু হাতে 1 থাকবে, সে 1 সাথে সাথে যোগ করলে 8 হয়। এখন 1কে 11 ধরো, 11 থেকে 8 বিয়োগ করো। দেখো 8, 9, 10, 11 3 হচ্ছে। 3 বিয়োগ করে দাও। এবার হাতে 1 থাকছে, সে হাতের 1 এই 2 থেকে বিয়োগ করে দাও, তারপরে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। তাহলে এখন যাত্রী আছে কতজন? 1,369 জন। তাহলে এটাই হবে উত্তর। তাহলে উত্তর লিখে দাও। উত্তর 1,369 জন।
এবার 10 নম্বরটা খেয়াল করো, আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল। তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল? তো খুবই সহজ, আবিদের মায়ের কাছে ছিল 20,500 টাকা। তো 20,500 টাকা থেকে আবিদকে বাজার করার জন্য টাকা দিল 3,685 টাকা। তাহলে এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল, এটা বের করার জন্য এটার সাথে এটা বিয়োগ করে দিবা। তো লিখবা কী করে? প্রথমে লিখবা যে আবিদের মায়ের কাছে ছিল এত টাকা, বাজার করার জন্য দিল এত টাকা, এবার দাগ টেনে বিয়োগ করে দাও। দেখো তোমরা 10 নম্বর দিয়ে এভাবে লিখবা যে আবিদের মায়ের কাছে ছিল 20,500 টাকা, তার নিচে লিখবা বাজার করার জন্য দিলেন 3,685 টাকা। দেখো উপরে কিন্তু কয়টা সংখ্যা, 1 2 3 4 5টা, নিচে হচ্ছে 4টা সংখ্যা। যখন নিচে কম সংখ্যা থাকবে তখন এই দিক থেকে লেখা শুরু করবা। হ্যাঁ, প্রথমে 5 লিখবা, তারপর 8 লিখবা, তারপর 6 লিখবা, তারপর 3 লিখবা, তারপর 2 এর ঘরটা ফাঁকা যাচ্ছে, তা না হলে এই দিক থেকে লেখা শুরু করলে ভুল হতেও পারে। তো এবার বিয়োগ করে ফেলো। দেখো বিয়োগ করার জন্য নিচে আছে 5, উপরে আছে 0, তার মানে এই শূন্যকে আমরা কত ধরবো? 10 ধরবো। 0 এখন হয়ে গেল 10। তো 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1 থাকবে, সেই 1 এই 8-এর সাথে যোগ করলে 9 হচ্ছে। ফের আমরা এই শূন্যকে 10 ধরবো। তো 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। এবার হাতে 1 থাকবে আবার, সেই 1 এই 6-এর সাথে যোগ করলে 7 হচ্ছে। আর এই 5কে কত ধরবো? 15 ধরবো। তো 15 ধরলে দেখো আমরা 7 থেকে গুনতে থাকি, 7 8 9 10 11 12 13 14 15, কত হচ্ছে? 8 হচ্ছে। এবার এখানে 8 লিখে দেব। আবার কিন্তু হাতে 1 থাকছে, যখন আমরা 15 ধরেছে আবার হাতে 1 থাকবে, সেই 1 3-এর সাথে যোগ করলে 4 হচ্ছে। আবার এই শূন্যকে 10 ধরো, 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, হাতে 1 থাকবে, সেই হাতের 1 এই 2 থেকে বিয়োগ করো। তো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে কত হচ্ছে? আবিদের মায়ের কাছে রইল 16,815 টাকা। তাহলে উত্তর 16,815 টাকা। এবার 11 নম্বরটা খেয়াল করো, নাসিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? দেখো নাসিমা বেগম 1 বছরে কত টাকা আয় করে? 1 লক্ষ টাকা আয় করে। 1 লক্ষ টাকা আয় করার পরে সে ব্যয় করছে হচ্ছে, মানে খরচ করছে 88,755 টাকা। এখন তার বছর শেষে কত টাকা জমা থাকে এটা বের করার জন্য আমাদের বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো কিভাবে লিখবা? প্রথমে লিখবা আছে যে আয় করেন 1 লক্ষ টাকা আর ব্যয় করেন 88,755 টাকা, লিখে দাগ দিয়ে দাও, দিয়ে বিয়োগ করে দাও। দেখো 11 নম্বরে তোমরা খুব সহজে লিখতে পারবা যে প্রথমে লিখবা যে আয় করেন 1 লক্ষ টাকা আর ব্যয় করেন 88,755 টাকা। আমি আগে যেভাবে বলেছি কীভাবে লিখতে হবে, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি ছোটো হয় তাহলে এই পাশ থেকে লেখা শুরু করবা। তোমরা চাইলে প্রথমে বছরে লিখতে পারো, কারণ দুইটাতেই বছর আছে। তো বছরে আয় করেন আর বছরে ব্যয় করেন, তোমরা এটাও লিখতে পারো। তো আমি লিখে দেবো। দেখো আমি লিখে দিলাম যে বছরে আয় করেন আর বছরে ব্যয় করেন, তাহলে সহজ হবে আরও বুঝতে। দেখো এখানে 5 আর উপরে হচ্ছে 0, তার মানে শূন্যকে 10 ধরো, তার মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। এবার কিন্তু হাতে 1 থাকবে, যেহেতু 10 হয়েছে হাতে 1 দিলে সে 1 5-এর সাথে যোগ করলে 6 হয়। আর এই শূন্যকে 10 ধরো, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়, আবার হাতে 1, সে 1 7-এর সাথে যোগ করলে 8 হয়। আবার শূন্যকে 10 ধরো, তো 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়, ফের হাতে 1, সে 1 8-এর সাথে যোগ করলে 9 হয়, সেই 9 এই শূন্যকে 10 ধরলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। আবার হাতে 1, সে 1 8-এর সাথে যোগ করলে 9 হয়। আর উপরে দেখো দুইটা মিলে 10ই আছে। হ্যাঁ, 10 থেকে 9 বিয়োগ করলে আবার 1 হচ্ছে, তার মানে কত হচ্ছে? 11,245 টাকা। তার মানে বছরে জমা থাকে 11,245 টাকা। তাহলে উত্তর 11,245 টাকা।